আচ্ছা, আমাদের সঙ্গে আজকে আছে আবির চ্যাটার্জি, এবং তোমাকে এই প্রশ্নটা না করলে হয়তো তোমাকে ছাড়া যাবে না। সেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য এবং আমাদের শ্রোতাদের জন্য, তোমার ফেভারিট তিনটে ব্যোমকেশ বক্সীর গল্প কি তুমি চুজ করবে? দেখো, সত্যান্বেষী গল্পটা তো স্পেশাল, যদিও আমরা যদি গল্প লেখার সময় ধরি তাহলে সত্যান্বেষী পরে লেখা হয়েছে, মানে ইন্ট্রোডাকশন হয়েছে পরে। ততক্ষণে ব্যোমকেশ পপুলার হয়ে গেছিল, তারপরে সত্যান্বেষী লেখা হয়। বাট স্টিল আমরা ধরে নিই যে ওটাই প্রথম ব্যোমকেশ আসছে, মেস বাড়িতে দেখা হচ্ছে, তো সেই জন্য সত্যান্বেষী খুব স্পেশাল। অবশ্যই দুর্গ রহস্য অন্য সবার মতো আমারও ভীষণ প্রিয় দুর্গ রহস্য। আর 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 একটা খুব দেখো, অর্থমনর্থমের সঙ্গে সত্যবতীর সঙ্গে দেখা হলো সেই কারণে হতে পারে, কিন্তু আমার একটা গল্প খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হচ্ছে মাকড়সার রস, যেখানে ব্যোমকেশ বাড়ি থেকেই বেরোয় না, কারণ বেরোতে পারে না। রাদার ও অজিতকে পাঠিয়ে দিয়েছিল, এবং অজিত মারাত্মক সমস্ত ভাবনা ভাবছিল, ইভেন ভেবেছিল যে বাথরুমের যে মাকড়সা সেটা দিয়েই কিছু একটা হচ্ছে। তো মাকড়সার রসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে এই কারণেই যে বাড়িতে বসে পুরো ব্যাপারটা সমাধান করে ফেলে। আর ব্যোমকেশের বিষয়ে সব থেকে ফেভারিট জিনিস কি তোমার ক্যারেক্টারটা? চারিত্রিক ঋজুতা, মানে আমি বিভিন্ন জায়গায় যখন যখন ব্যোমকেশ করেছি বা পরেও অনেক যারা একটু ইয়াঙ্গার জেনারেশন, মানে তোমাদের টিমের যারা, সকলকেই বলেছি যে এই যে একটা মানুষ, তার কাছে সত্য বা ট্রুথ সেটাই ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই সত্যের কাছে কিন্তু কখনো কখনো অপরাধ মনস্কতাও পিছিয়ে গেছে। মানে আমরা অনেক ব্যোমকেশের গল্পে দেখেছি যে যে অপরাধী তাকে কিন্তু শাস্তি দেওয়ার দায়িত্বটা আর ব্যোমকেশ নেয়নি, কারণ বলেছে সেটা তো প্রশাসনের দায়িত্ব বা সমাজের দায়িত্ব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সত্যটা খুঁজে বার করা, এটা খুব কঠিন কাজ, এবং সারা জীবন ধরে সত্যের সঙ্গে থাকাটাও অত্যন্ত কঠিন। তো আমি সেই জন্য এই যে ফার্মনেস ক্যারেক্টারের, এই যে চারিত্রিক ঋজুতা, এটা আমার সব থেকে পছন্দ।